আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের 2025 ব্যাচের স্টাডি সেন্টার একীভূতকরণ প্রসঙ্গ নিয়ে। তবে শিক্ষার্থী, আমি আপনাদেরকে জানিয়ে রাখি 2024 সালের নভেম্বরের 15 তারিখ থেকে শুরু করে আপনারা যারা 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি হয়েছেন, অর্থাৎ আপনাদের আইডি কার্ডের শুরুতে 25 লেখা। এখন শিক্ষার্থী, আপনারা কোন কলেজে ভর্তি হয়েছেন আর বর্তমানে আপনারা কোন স্টাডি সেন্টারে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন, এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। আপনি কোন কলেজের নামে আবেদন করেছেন, বর্তমানে আপনি কোন কলেজের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হয়েছেন, এই বিষয়গুলো শেয়ার করা হবে। আপনারা বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন, কারণ আপনারা কোন কলেজ থেকে আপনাদের তথ্যগুলো পাবেন, কোথায় আপনাদের পরীক্ষা হবে, এই বিষয়গুলো আজকে এখানে আলোচনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর, অর্থাৎ 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামে যে সমস্ত শিক্ষার্থী 2025 সালে ভর্তি হয়েছেন, আপনাদের বিষয়টি আমি আপনাদেরকে জানাবো। খেয়াল করবেন সবাই। আপনার আঞ্চলিক কেন্দ্রের অধীন বিএ এবং বিএসএস প্রোগ্রামে 2025 ব্যাচে নিম্নবর্ণিত স্টাডি সেন্টার সমূহে 50 জনের কম শিক্ষার্থী ভর্তি হওয়ায় পার্শ্ববর্তী স্টাডি সেন্টারের সাথে একীভূতকরণের বিষয়টি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে সমস্ত স্টাডি সেন্টারে বা কলেজে বিএ বিএসএস প্রোগ্রামে 50 জনের কম শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ওই স্টাডি সেন্টারের শিক্ষার্থীরা এখন কোন কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবেন, সেই তালিকা এখানে দেওয়া হয়েছে। সেই আলোকে নিম্নে বর্ণিত স্টাডি সেন্টার সমূহে পার্শ্ববর্তী স্টাডি সেন্টারের সাথে একীভূত করা হলো। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, প্রথমে আপনারা ভালোভাবে খেয়াল করে নেবেন। আমরা ঢাকা আঞ্চলিক কেন্দ্রের যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, পল্লবী ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা, এখানে 32 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই 32 জন শিক্ষার্থী হারুন মোল্লা ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী, ঢাকা, অর্থাৎ পল্লবী ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা আর হারুন মোল্লা ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী, ঢাকা, এই দুইটি কলেজকে একীভূত করে এখন আপনার এই দুই কলেজ মিলা আপনার 91 জন শিক্ষার্থী হয়েছে। কারণ এখানে পল্লবী ডিগ্রি কলেজে 32 জন, হারুন মোল্লা ডিগ্রি কলেজে 59 জন, এই দুইটা মিলে হলে 91 জন। তার মানে এখন এই পল্লবী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আপনার হারুন মোল্লা ডিগ্রি কলেজের সাথে একীভূত করা হলো এদেরকে। এই জন্য পল্লবী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদেরকে তাদের ক্লাস, তাদের রুটিন, তাদের বিস্তারিত বিষয় তারা হারুন মোল্লা ডিগ্রি কলেজের সাথে তারা যোগাযোগ করে সব কিছু জানবে। তাদের ক্লাস কোথায় হবে, হারুন মোল্লা ডিগ্রি কলেজে হবে, সেই জন্য তাদের বিস্তারিত খবর তারা সেখান থেকে নেবে। তবে শিক্ষার্থী, আপনারা পল্লবী ডিগ্রি কলেজে যা আবেদন করেছেন, আপনার আইডি কার্ডের শুরুতে ওই স্টাডি সেন্টারের কোডই থাকবে, কিন্তু আপনি এখন হারুন মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থী হিসাবে বিবেচিত হবেন। 2, সেন্ট্রাল উইমেন কলেজ, ঢাকা আর 32, এবং আর কে চৌধুরী কলেজ, সায়দাবাদ, ঢাকা এর 24। আর এই দুই কলেজের আপনার 46 জন শিক্ষার্থী সলিমুল্লাহ ডিগ্রি কলেজ, ওয়ারি, ঢাকা এর সাথে সমন্বয় করে 3টা কলেজকে একত্রে করে, অর্থাৎ সলিমুল্লাহ ডিগ্রি কলেজে এই দুই কলেজের শিক্ষার্থীকে ট্রান্সফার করা হয়েছে। মোট শিক্ষার্থী হলো 99 জন। তার মানে এখন সেন্ট্রাল উমেন কলেজ আর কে চৌধুরী কলেজ, এই দুইটা এখন সলিমুল্লাহ কলেজে ক্লাস করবে, সেখান থেকে তাদের বিষয়গুলো তারা জানবে। তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, ঢাকা, এতে 40 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই 40 জন শিক্ষার্থী। আর TNT মহিলা কলেজ, মহাখালী, ঢাকাতে 66 জন, এই দুই কলেজ মিলে 106 জন। তার মানে এখন তেজগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীরা এখন TNT মহিলা কলেজ মহাখালীতে পড়াশোনা করবে, সেখান থেকে তাদের তথ্যগুলো তারা পাবে।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে 4 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, আর সরকারি তোলারাম কলেজে নারায়ণগঞ্জে 470 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই জন্য এখন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এখন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। সেখানে তাদের ক্লাস, সেখানে তাদের সব কিছু তারা সেই কলেজ থেকে জানতে পারবে। ফুলতলা কলেজ ফুলতলা খুলনা 42 জন, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ খুলনার 8 জন। এই 50 জন শিক্ষার্থী দৌলতপুর খুলনা দিবা নৈশ এর কলেজের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। এই 3 কলেজ মিলে এখন দৌলতপুর কলেজের 69 আর ওই দুইটার 50 মিলে হলো 119 জন শিক্ষার্থী। অর্থাৎ এই ফুলতলা আর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ এখন দৌলতপুর কলেজের অধীনে একীভূত হয়েছে। চালনা কলেজ চালনা বাজার খুলনা 46 জন, আর আপনার রূপসা কলেজ খুলনার 180 জন। এই দুইটা কলেজ একত্রিত হয়ে রূপসা কলেজ খুলনার তারা একীভূত হয়েছে। মোট শিক্ষার্থী 226 জন। কয়রা সরকারি মহিলা কলেজ কয়রা খুলনার 25 জন, এবং খান সাহেব কোমরউদ্দিন কলেজের কয়রা খুলনার 60 জন, মিলে হলো 85 জন শিক্ষার্থী। শরণখোলা ডিগ্রি কলেজ বাগেরহাটের 34 জন, সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ মোরেলগঞ্জ বাগেরহাটের 55 জন, মিলে হলো 89 জন শিক্ষার্থী। অর্থাৎ সিরাজগঞ্জ মেমোরিয়াল কলেজের নামে তারা পড়াশোনা করবে, ওই কলেজে তারা পড়াশোনা করবে। উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজ মেহেন্দিগঞ্জ বরিশালের 23 জন, আর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশালের 112 জন। মোট 135 জন শিক্ষার্থী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। বউকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজ উজিরপুর বরিশালের 20 জন, আর বাবুগঞ্জ ডিগ্রি কলেজের 99 জন, মিলে 119 জন শিক্ষার্থী বাবুগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। কাউখালী ডিগ্রি কলেজের 8 জন, সরকারি ইন্দোর কানি কলেজ পিরোজপুরের 47 জন, মিলে একত্রে 55 জন শিক্ষার্থী সরকারি ইন্দুর কানি কলেজ পিরোজপুরের শিক্ষার্থী বিবেচিত হবে। হাজী আক্কেল আলী হালদার কলেজ পটুয়াখালীর 24 জন, আর আব্দুল করিম মিদা কলেজ পটুয়াখালীর 169 জন, মিলে হবে 193 জন শিক্ষার্থী আব্দুল করিম মিদা কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। কুয়াকাটা খানাবাদ কলেজ কুয়াকাটা পটুয়াখালীর 23 জন, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ খেপুপাড়া পটুয়াখালীর 57 জন। মোট 80 জন শিক্ষার্থী সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ খেপুপাড়া পটুয়াখালীর শিক্ষার্থী বলে বিবেচিত হবে। আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ 10 মিনা পটুয়াখালীর 10 জন। বাউফল সরকারি ডিগ্রি কলেজ বাউফল পটুয়াখালীর 50 জন, মিলে 60 জন শিক্ষার্থী বাউফলের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ ভোলার 33 জন, চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তমিজউদ্দিন ভোলার 16 জন। এই 33 জন আর 16 জন হালিমা খাতুন মহিলা কলেজ দৌলত খান ভোলার 39 জনের সাথে সমন্বয় করে 3 কলেজ মিলা হলো 88 জন, এবং তারা এখন বর্তমানে হালিমা খাতুন মহিলা কলেজের দৌলত খান ভোলার শিক্ষার্থী বলে বিবেচিত হবে। বেগম রহিমা ইসলাম কলেজ চর ফ্যাশন ভোলার 21 জন, আর ফাতেমা মতিন ডিগ্রি কলেজের ভোলার 41 জন, 2 কলেজ মিলে হলো 62 জন। অর্থাৎ ফাতেমা মতিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজ ভোলার 32 জন, ডাক্তার আজহার উদ্দিন ডিগ্রি কলেজ ভোলার 51 জন, 2 কলেজ মিলে হলো 83 জন। ডাক্তার আজহার উদ্দিন ডিগ্রি কলেজ ভোলা। ওবায়দুল হক মহাবিদ্যালয় ভোলার 8 জন, আলতাজের রহমান
ডিগ্রি কলেজ বোলার 107 জন মিলে 115 জন শিক্ষার্থী আল তাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের 10 জন, বড়াইয়া ডিগ্রি কলেজ রাজাপুর ঝালকাঠির 107 জন মিলে 117 জন শিক্ষার্থী বড়াইয়া ডিগ্রি কলেজ রাজাপুর ঝালকাঠির শিক্ষার্থী বলে বিবেচিত হবে। তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ঝালকাঠির 36 জন, জেড.এ ভুট্টু ডিগ্রি কলেজ ঝালকাঠির 51 জন মিলে 87 জন শিক্ষার্থী জেড.এ ভুট্টু ডিগ্রি কলেজ ঝালকাঠির শিক্ষার্থী বলে বিবেচিত হবে। বেতাগী সরকারি কলেজ বরগুনার 34 জন, ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টিবিএম কলেজ বরগুনার 118 জন, মোট 152 জন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টিবিএম কলেজ বরগুনার শিক্ষার্থী বিবেচিত হবে। সরকারি হাজী জালালউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ পাথরঘাট গাটা বরগুনার 19 জন, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ পাথরঘাটা বরগুনার 52 জন মিলে হলো 71 জন শিক্ষার্থী সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ পাথরঘাটা বরগুনার শিক্ষার্থী বলে বিবেচিত হবে। বদরগঞ্জ সরকারি কলেজ বদরগঞ্জ রংপুরের 11 জন, রংপুর সরকারি কলেজের 159 জন অর্থাৎ 170 জন শিক্ষার্থী রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। মাহিগঞ্জ কলেজ রংপুরের 21 জন, পীরগাছা মহিলা কলেজ রংপুরের 56 জন মিলে হলো 77 জন শিক্ষার্থী পীরগাছা মহিলা কলেজ রংপুরের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। হাকিমপুর সরকারি কলেজ দিনাজপুর এর 20 জন, বিরামপুর মহিলা কলেজ বিরামপুরের দিনাজপুরের 59 জন মিলা 79 জন শিক্ষার্থী আপনার বিরামপুর মহিলা কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। দেবীগঞ্জ ডিগ্রি কলেজ পঞ্চগড়ের 36 জন, পাথররাজ কলেজ পঞ্চগড়ের 68 জন মিলা আপনার 104 জন শিক্ষার্থী পাথররাজ কলেজ পঞ্চগড়ের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। আদিতমারি সরকারি কলেজ লালমনিরহাটের 25 জন, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ লালমনিরহাটের 82 জন মিলে 107 জন শিক্ষার্থী লালমনিরহাটের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। রানী শঙ্কুল মহিলা ডিগ্রি কলেজ রানী শঙ্কুল ঠাকুরগাঁওয়ের 18 জন, ডিএন ডিগ্রি কলেজ ঠাকুরগাঁওয়ের 111 জন, মোট 129 জন শিক্ষার্থী ডিএন ডিগ্রি কলেজের ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ ফরিদপুরের 40 জন, আলফাডাঙ্গা সরকারি কলেজ ফরিদপুরের 91 জন, মোট 131 জন আলফাডাঙ্গা সরকারি কলেজ ফরিদপুরের শিক্ষার্থী বিবেচিত হবে। ডাক্তার আব্দুল হোসেন কলেজ রাজবাড়ির 14 জন, আর বালিয়াকান্দি কলেজ বালিয়াকান্দি রাজবাড়ির 43 জন, মোট হলো 57 জন শিক্ষার্থী বালিয়াকান্দি কলেজ বালিয়াকান্দি রাজবাড়ির শিক্ষার্থী বলে বিবেচিত হবে। ডক্টর ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ গোপালগঞ্জের 20 জন, সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জের 94 জন মিলে হলো 114 জন সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। সরকারি মুকসুদপুর কলেজ গোপালগঞ্জের 23 জন, এম.এ. খালেক ডিগ্রি কলেজ গোপালগঞ্জের 76 জন মিলে হবে 99 জন শিক্ষার্থী এম.এ. খালেক ডিগ্রি কলেজের শিক্ষার্থী বিবেচিত হবে। নুরুল আমিন ডিগ্রি কলেজ শিবচর মাদারীপুরের 29 জন, চর মুগুরিয়া মহাবিদ্যালয় মাদারীপুরের 71 জন মিলে মোট 100 জন শিক্ষার্থী চর মুগুরিয়া মহাবিদ্যালয় মাদারীপুরের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজ সীতাকুণ্ড চট্টগ্রামের 32 জন, মিশরাইয়ের কলেজ চট্টগ্রামের 59 জন, মোট 91 জন শিক্ষার্থী মিশরাই কলেজ চট্টগ্রামের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ চট্টগ্রামের 36 জন, হাটহাজারী সরকারি কলেজ চট্টগ্রামের 205 জন, মোট 241 জন শিক্ষার্থী হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। বাঁশখালী ডিগ্রি কলেজ চট্টগ্রামের 31 জন, স্যার
আশুতোষ সরকারি কলেজ বোয়ালখালী চট্টগ্রামের 24 জন, পটিয়া সরকারি কলেজ চট্টগ্রামের 205 জন, মোট 260 জন শিক্ষার্থী পটিয়া সরকারি কলেজ চট্টগ্রামের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। সাচার ডিগ্রি কলেজ সাচার কচুয়া চাঁদপুরের 40 জন, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ হাজীগঞ্জ চাঁদপুরের 137 জন, মোট 177 জন শিক্ষার্থী হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ ব্রাহ্মণবাড়িয়ার 38 জন, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ব্রাহ্মণবাড়িয়ার 162 জন, মোট 200 জন শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। ফেনী বক্তার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ সোনাগাজী ফেনীর 15 জন, জয়নাল হাজারি কলেজ ফেনীর 76 জন, মোট 91 জন শিক্ষার্থী জয়নাল হাজারি কলেজ ফেনীর শিক্ষার্থী বলে বিবেচিত হবে। আলমডাঙ্গা মহিলা কলেজ চুয়াডাঙ্গার 34 জন, চুয়াডাঙ্গার পৌর ডিগ্রি কলেজ চুয়াডাঙ্গার 69 জন, মোট 103 জন শিক্ষার্থী চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। বেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ বেড়ামারা কুষ্টিয়ার 3 জন, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ কুষ্টিয়ার 52 জন, মোট 55 জন শিক্ষার্থী মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ কুষ্টিয়ার শিক্ষার্থী বলে বিবেচিত হবে। আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ বগুড়ার 20 জন, পিরপ ইউনাইটেড ডিগ্রি কলেজ শিবগঞ্জ বগুড়ার 36 জন, মোট 56 জন শিক্ষার্থী পিরপ ইউনাইটেড ডিগ্রি কলেজ শিবগঞ্জ বগুড়ার শিক্ষার্থী বলে বিবেচিত হবে। ডাক্তার এনায়েত হক ডিগ্রি কলেজ বগুড়ার 39 জন, সৈয়দ আহমেদ কলেজ সুখানপুর বগুড়ার 118 জন, মোট 157 জন শিক্ষার্থী সৈয়দপুর আহমেদ কলেজ সুখানপুর বগুড়ার শিক্ষার্থী বলে বিবেচিত হবে। গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজ গাইবান্ধার 33 জন, কুঞ্চিপাড়া ডিগ্রি কলেজ কুঞ্চিপাড়া গাইবান্ধার 1 জন, মোট গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধার 59, 3 কলেজ মিলে 193 জন শিক্ষার্থী গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধার শিক্ষার্থী বলে বিবেচিত হবে। ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জের 35 জন, সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জের 282 জন, মোট 317 জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। পানিয়া নরদাস ডিগ্রি কলেজ বাগমারা রাজশাহী 34 জন, নোহাটা ডিগ্রি কলেজ রাজশাহীর 161 জন, মোট হলো 195 জন শিক্ষার্থী নোহাটা ডিগ্রি কলেজ রাজশাহীর শিক্ষার্থী বলে বিবেচিত হবে। সরদহ সরকারি কলেজ রাজশাহীর 36 জন, দুর্গাপুর ডিগ্রি কলেজ রাজশাহীর 196 জন, মোট 232 জন শিক্ষার্থী দুর্গাপুর ডিগ্রি কলেজ রাজশাহীর শিক্ষার্থী বলে বিবেচিত হবে। নিজামুদ্দিন আসগর আলী ডিগ্রি কলেজ সুজানগর পাবনার 15 জন, কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ কাশীনাথপুর পাবনার 75 জন, মোট 90 জন শিক্ষার্থী কাশীনাথপুর ডিগ্রি কলেজ কাশীনাথপুর পাবনার শিক্ষার্থী বলে বিবেচিত হবে। সান্দাস ডিগ্রি কলেজ নওগাঁর 25 জন, মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ নওগাঁর 46 জন, মোট 71 জন শিক্ষার্থী মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ নওগাঁর শিক্ষার্থী বলে বিবেচিত হবে। কমলগঞ্জ সরকারি গণম মহাবিদ্যালয় কমলগঞ্জ মৌলভীবাজারে 20 জন, দাড়ি কাপাল মহিলা কলেজ শ্রীমঙ্গল মৌলভীবাজার 66 জন, মোট 86 জন। এখানে হলো দাড়ি কাপাল মহিলা কলেজ শ্রীমঙ্গল মৌলভীবাজার। ধর্মবাসা সরকারি কলেজ সুনামগঞ্জের 7 জন, বাদশাহগঞ্জ ডিগ্রি কলেজ ধর্মবাসা সুনামগঞ্জের 167 জন, মোট 174 জন শিক্ষার্থী বাদশাহগঞ্জ ডিগ্রি কলেজ ধর্মবাসা সুনামগঞ্জের শিক্ষার্থী বলে বিবেচিত হবে। নাসিরাবাদ কলেজ ময়মনসিংহের 25 জন, আনন্দমোহন কলেজ ময়মনসিংহের 206 জন, মোট 231 জন। আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ গফরগাঁও ময়মনসিংহ। আব্দুর রহমান ডিগ্রি কলেজ গফরগাঁও ময়মনসিংহের 49, দুইটা মিলে হলো 63।
হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ ময়মনসিংহের 26 জন, দুবাউড়া মহিলা কলেজ দুবাউড়া ময়মনসিংহের 46 জন, হালুয়াঘাট আইডিয়াল মহিলা কলেজের ময়মনসিংহের 56 জন, 3 কলেজ মিলা 128 জন হালুয়াঘাট আইডিয়াল মহিলা কলেজ ময়মনসিংহ। ফুলপুর মহিলা কলেজ ফুলপুর ময়মনসিংহের 42 জন, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ তারাকান্দা ময়মনসিংহের 60 জন, মোট হল 102 জন সরকারি বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ তারাকান্দা ময়মনসিংহ। MM আলী কলেজ টাঙ্গাইলের 13 জন, মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ টাঙ্গাইলের 148 জন, মোট হল 161 জন মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ টাঙ্গাইল। খাতেমুন মঈন মহিলা কলেজ জামালপুরের 38, ইসলামপুর সরকারি কলেজ জামালপুরের 178, দুইটা মিলে হলো 216 জন ইসলামপুর সরকারি কলেজ জামালপুর। ওয়ালি নেওয়াজ খান কলেজ কিশোরগঞ্জের 29, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ কিশোরগঞ্জের 144, মোট হল 173। যাই শিক্ষার্থী, আসলে অনেক বিষয় তথ্য। এখন মেন কথা আমি আপনাদেরকে বলি, আপনারা প্রথম যে শিরোনামটা এটা আমি আপনাদের একটু বলে দিব। দেখতে পাচ্ছেন এখানে স্টাডি সেন্টারের নাম, যে স্টাডি সেন্টার নামে আপনি আবেদন করছেন ভর্তি হয়েছেন, আর ভর্তিকৃত শিক্ষার্থী যে স্টাডি সেন্টারে একীভূত হয়েছেন, আর ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থী, অর্থাৎ ওই কলেজগুলো মিলে আপনি পরবর্তী কলেজের নামে আপনি পরীক্ষা দিবেন। ওই কলেজের রুটিন ওই কলেজের সব কিছু আপনি ফলো করবেন, এইটা হলো বিষয়। আর আপনার ক্লাস রুটিন ওই কলেজ থেকে ফলো করবেন, কিন্তু আইডি কার্ডের কোনো পরিবর্তন হবে না।